নমস্কার, আমি আপনাদের এখন কোরিয়ান স্টাইল স্পাইসি চিকেন রান্না দেখাবো। এই রান্নাটা আপনাদের খুবই সুন্দর সুশ্রী রান্না। এর মধ্যে হলুদ পড়ে না, একটু ঝাল হয়, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা প্রথমে নয় লাস্টে, সেই টুইস্টটা পরে দেখাবো। এখন এর জন্য আমি ওই যে জিরে নিয়েছি, গোটা জিরে, মাংসটা রয়েছে, তেজপাতা রয়েছে, তারপরে পেঁয়াজ কুচি রয়েছে, রসুন বাটা রয়েছে। কড়াই তেল দিলাম, কড়াই তেল দিচ্ছি, তেলটা গরম হোক। আর একটু তেল লাগবে, আর একটু দিলাম। তেলটা এখনো গরম হয়নি। শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আর একটু জিরা দিলাম, জিরাটা দুবার দিলাম, কম হয়েছিল। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে নেড়ে দিয়ে এবার আদা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা লাল মানে সেটা দিলাম, আর রসুন দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিতে নয়, কিন্তু আমার ছেলেমেয়েরা একটু মাংস হলুদ না দিলে সেরকম অপছন্দ তাদের, ওই জন্য আমি একটু হলুদ দিই। আপনাদের যদি কেউ অপছন্দ না করে তাহলে আপনারা হলুদ দেবেন না, হলুদ দেবেন না। আর এটা লাস্টে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা লাস্টে দেখাবো। কিন্তু এই যে লঙ্কা দেওয়া হচ্ছে তার জন্য যে ঝাল হবে অতিরিক্ত, তা না, তো ঝাল হবে। এবার আমি মশলাটা কষিয়ে নিই। তেলে মশলাটা দিয়ে মশলাটা কষাচ্ছি। যারা ঝাল খেতে পারে না তারা কিন্তু খেতে পারবে না একদম, আর যারা ঝাল একটু খেতে পারে তারা ভালো খেতে, খুব টেস্ট তারা খেতে পারবে। আর এই ঝালটা ব্যালেন্স রাখবার জন্য টমেটোটা শেষ হয়ে গেছে বলে আমি একটু তেঁতুল গুলে রেখে দিয়েছি, অল্প করে একটুখানি তেঁতুল গুলেছি, নিয়ে এসেছি তেঁতুলটা বার করে। এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেবো, হলুদ অল্প করে দেবো, কারণ ভাজা ভাজা হচ্ছে মশলাটা। এবার আমি নুন দিয়ে দেব,
এই যে তেঁতুলটা গুলে রেখেছি, তেঁতুলটার মধ্যে দিয়ে দিব, যাতে ঝাল মিষ্টি টক মিলে, নুন টক মিলে একটা ব্যালেন্স আসে। নেড়ে দিয়ে এবার লবণ দেব। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি দুটো, 1.5 কেজি মাংস, আর 3টা বড় বড় রসুন দিয়েছি, আর অল্প এক টুকরো আদা দিয়েছি। দিলাম এবার মিট মশলাটা দিলাম। এবার মিট মশলা দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কড়াই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। কাশ্মীরি লঙ্কা তো ঝাল হয় না, এটা কালারের জন্য, যাতে কালারটা আরও লাল রঙের হয়। কাশ্মীরি লঙ্কা দিলাম, না নেড়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে এসছে। এবার একটু নেড়ে দিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো। তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুল গোলাটা ভালো করে গুলে নিয়ে, চটকি নিয়ে তেঁতুল গোলাটা দিয়ে দিলাম, নেড়ে নিই। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার
সিম আঁচ করে একেবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে জল বেরোবে, জল বেরোবে, সেই জলেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকায় দেখুন কত জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। এবার দেখুন টুইস্টটা কি, আর একটা ছোটো কড়াইয়ের মধ্যে কাঁচা সবুজ লঙ্কা খানিকগুলো নিয়ে তেলে একেবারে ভালো করে ভেজে কষিয়ে দলার মতন করে নেব। দেখুন ছোটো কড়াইয়ের মতো, ওইটা ওই যে সম্বার দেওয়ার কড়াইগুলোর মধ্যে ওর মধ্যে নিয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার লঙ্কাটা দিয়ে দেবো। কড়াইটা নিচে নামিয়ে ওই যে সবুজ সবুজ রঙের লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা রয়েছে, ওগুলো নিয়ে একটু সামান্য একটু নুন দিব। নুন দিয়ে ওই লঙ্কাটা কড়াইটার মধ্যে দিয়ে ভাজবো। ঢাকাটা খুলে দিলাম, এই দেখুন ঢাকাটা খুলে দিলাম। এবার ওই ছোটো কড়াইটার মধ্যে নামিয়ে নিয়ে লঙ্কাগুলো দিলাম তেলের মধ্যে। লঙ্কাগুলো দিয়ে এই একটা লঙ্কা দিলাম, দিয়ে এটা ভাজবো, ভালো করে ভাজবো। ভেজে এটা শুকনো শুকনো মন্ডর মতন তৈরি করে ঝোলটাই দিয়ে দেবো। এটাই হচ্ছে এটা টুইস্ট। স্পাইসি কোরিয়েন্টার স্টাইল স্পাইসি চিকেন। মিশিয়ে দিলাম লঙ্কা বাটাটা। লঙ্কা বাটাটা এখনো জলটা শুকায়নি। কতটা লঙ্কা দেখেছেন তো, লঙ্কা বাটাটা এখনো জলটা শুকায়নি, শুকাবে, ভাজা ভাজা হবে, একটা মন্ডর মতন তৈরি হবে। এখনো জলটা রয়েছে। এখনও শুকায়নি, কারণ আর একটু শুকাবে। শুকালে পরে মন্ডর মতন দিয়ে হবে, তখন এটা নিয়ে যেয়ে ঝোলটার মধ্যে দিয়ে দেবো।
শুকিয়ে এসছে দেখুন, মন্ডর মতন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে, এবার একদম শুকিয়ে গেছে, দেখুন কতটা ছিল কতটুকু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঝোলটার ঢাকনা খুলে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। এবার ঝোলের মধ্যে ওটা দিতে হবে, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খেতে খুব টেস্ট হয়, কাঁচা লঙ্কা তো, পুরোটাই কাঁচা লঙ্কা, প্রচণ্ড টেস্ট হয়। নেড়ে নিলাম। আর একটু মিট মশলা দেব। একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা মিট মশলা পছন্দ না করলে গরম মশলা দিতে পারেন, আমরা মিট মশলাটা পছন্দ করি বলে মিট মশলাটা খাই বেশি। হয়ে গেছে ঝোলটা। যদি আপনাদের এই ঝোলটা রান্না করে খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোরিয়েন্টাল